আমাদের সৈয়দ কালু শাহ ফকির একটা গান আছে, রাধে বলে আমি যোগ্য নই, আমার কৃষ্ণ রেজে ভালোবাসে আমি তাহার দাসী। কেউ যদি আল্লাহর রঙে রঞ্জিত হতে চায় অবশ্যই তার পীরের রঙে রং দিতে হবে। ঘরে ছিল 14 বিবি, তারাও খেদমত করিল, পৃষ্ঠে তার মোহর নবুয়াত, আকাশ কেমনে দেখিল, তবে বিবিরা কি অন্ধ ছিল। এই জগতে আপন ভাই হলো বেশাদের বাগী, তরিকার ভাই হলো পরকালের সাথী, তরিকার ভাই হলো নিদান কালের সাথী। অত্যন্ত চমৎকার ভাবে সাবলীল প্রাঞ্জল ভাষা দিয়ে আমাদেরকে মুগ্ধ করলেন। আমার যাহা প্রশ্ন ছিল তা অত্যন্ত চমৎকার ভাবে তার জবাবদিহিতা করেছেন। দরবারের ভক্ত যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে যারা ভক্ত তারা যেন দাঁড়িয়ে না থেকে, অনেক জায়গা হয়ে গেছে, এলো পাথারি ভাবে যারা বসছিল তারা চলে গেছে, যে জায়গাগুলো খালি হয়ে গেছে তারা যেন ওই খালি জায়গার মধ্যে বসেন। প্রশ্ন ছিল হাতে নবুয়াত, তবে নবুয়াত আর বেলায়াত এই দুইটা হলো একে অপরের পরিপূরক। নবুয়াত আর হলো বেলায়াত। সমস্ত পথ আমার হুজুর পাক তার কাছ থেকে আসছে, এটা একে অপরের পরিপূরক। রাহা, ফেল, আকল, মিনাল, এই সত্তাগুলো 9টি সাবজেক্টে আছে, 9 বাতন। একটা গঞ্জ, মুখফি, জামাদাত, নাবাদাত, হায়ানাত, মনি, আলকা, মেজগা, জনিন, ফেলে কামেল। তার মধ্যে একটা আছে নবুয়াত, আরেকটি বেলায়াত, একটি মালামাত, একটি রিয়াজাত, একটি বাশারাত, একটা রেসালাত, একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত, একটা মাওলায়াত। এই মাওলায়াতের সম্রাটকে মাওলা হযরতে মাওলা আলী। সেই মাওলা আলী, মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। আবার আমি এক জায়গায় পেয়েছি মাওলা শব্দের অর্থ হলো প্রিয় পাত্র। প্রিয় পাত্র, মাওলা শব্দের অর্থ হলো প্রিয় পাত্র। আবার মাওলা আলী, মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। অত্যন্ত চমৎকার কথা। কিন্তু আলী শব্দের অর্থ হলো সর্বোচ্চ, ওনার উপর আর কেউ নাই। তিনি হলো বেলায়েতের সম্রাট, তিনি হলো মাওলায়াতের সম্রাট। তাই কবি নজরুল বলেছে, উদয়ের পথে শুনি কারবারি, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যাই যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। যারা আলীর অনুসারী, আমার রসুল পাক তার পবিত্র জবান মুবারকে বলেছে, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। যিনি আমার আলীকে ভালোবাসে সে যেন আমারই ভালোবাসে, যে আমার আলীকে আঘাত দেয় সে যেন আমার অন্তরেই আঘাত দেয়। সে যেন আমার অন্তরে আঘাত দেয়। তাই তো আমাদের সৈয়দ কালু শাহ ফকির একটা গান আছে, রাধে বলে আমি যোগ্য নই, আমার কৃষ্ণ রেজে ভালোবাসে আমি তাহার দাসী।
আমার হুজুর পাকের ঘটনা আপনি বললেন চমৎকার, আমি শুনলাম। তবে অলি যদি আপনি তৈরি করতে চান, ভালো একটা গলির প্রয়োজন আছে। যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে আসে হলো আল্লাহ অলি। অলি এই গলিটা ভালো করতে হবে কোথায়? এই গলিটা ভালো করতে হলে আমার জালাল চাঁদের দরবারে যাইতে হবে, অর্থাৎ যার যার মুর্শিদের দরবারে তার যাইতে হবে। মুর্শিদের দরবারে গেলে, মুর্শিদের দরবারে গিয়ে আদব রক্ষা করে সাধন ভজন কর্ম ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি ইত্যাদি ইত্যাদি সমস্ত কর্ম যখন আপনি বাস্তবায়ন করবেন, অবশ্যই আপনার গলি ভালো হয়ে যাবে। কারণ ভালো গলি ছাড়া তো অলি আপনি পাবেন না। একটা হলো মজ্জুম, প্রশ্ন করছে আমার কাছে। একটা হলো মজ্জুম, একটা অলি, একটা আফজাল, একটা সাধু, একটা গুরু, আর একটা হলো বৈষ্ণব, একটা হলো মজ্জুমের সালেকিন। অলিয়া উলিয়া দুই প্রকার, একটা মজ্জুম আর একটা মজ্জুমের সালেকিন। যারা মজ্জুমে অলি, তারা কখনো কাউকে মুরিদ করে না, নিজেও মুরিদ হয় না। যারা মজ্জুম হালাতে থাকে, তারা আল্লাহ আল্লাহ করতে করতে সদাই সর্বক্ষণ আল্লাহর সাথে তার লেনা। এবং যারা আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহ বলছে যারা আমার নফল ইবাদত বন্দেগী করতে করতে আমাতে লয় হয়ে গেছে, পবিত্র কুরআন কালামে বর্ণনা আছেন, সিবগাত আল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকিয়ে দেখো, আমার মতো এত সুন্দর রং আর কারবা আছে? কেউ যদি আল্লাহর রঙে রঞ্জিত হতে চায়, অবশ্যই তার পীরের রঙে রং দিতে হবে। এটাই হলো আমার বেলায়েতের একটা ওয়ার্ড, বেলায়েতের একটা রাহা, বেলায়েতের একটা ফেল। কারণ হইল যারা মজ্জুম হালাতে থাকে, আল্লাহ বলছে যারা আমার নফল ইবাদত বন্দেগী করে, উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়। সমস্ত পরিষদ আছে, আমারও একটি পরিষদ আছে। আমার দরবারের পরিষদের নাম হলো দরবারের সালাত। এই দরবারের সদস্য কারা? ওলি, আল্লাহ, পীর, মুর্শিদ, নায়েবে রাসূল। মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়, আল্লাহ তার পবিত্র জবানে বলেছে, ওই হাত আমার হাত হয় যে হাত দিয়ে সে ধরে, ওই পা আমার পা হয় যে পা দিয়ে সে চলে, ওই কর্ণ আমার কর্ণ হয় যে কর্ণ মূল দিয়ে সে শুনে, ওই নাসিকা আমার নাসিকা হয় যে নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, ওই ওই বক্ষদেশ আমার বক্ষদেশ হয়, ওই পৃষ্ঠদেশ আমার পৃষ্ঠদেশ হয়। আচ্ছা বাজান, একটা মানুষের হাত যদি আল্লাহর হাত হয়, পা যদি আল্লাহর পা হয়, চক্ষু যদি আল্লাহর চক্ষু হয়, কর্ণ যদি আল্লাহর কর্ণ হয়, মস্তক যদি আল্লাহর মস্তক হয়, এই দেহটা যদি আল্লাহর হয়, বডিটাও যদি আল্লাহর হয়, সে হয় কি? অলি। তারপরে হলো আল্লাহ। আগে হলো অলি, তারপরে আল্লাহ, সে হয় অলি। আমার আল্লাহ তার পবিত্র জবানে বলেছে, হে আমার ফেরেশতাদ্বয়, সাক্ষী থাকো, ও সাধনা করতে করতে, ভজনা করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে ও হয়ে গেছে অলি। ওর মধ্যে আমি নিজেই বিরাজ করি, আমি হইলাম আল্লাহ। সমন্বয় হলো অলি আল্লাহ। সেই অলি আল্লাহ কারা? এবার সাধু শব্দের অর্থ একটা অলি। আমি এক কথাই বললাম, যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর অলি। চমৎকার একটা গান শুনলাম। গানটি হইল
যে ফকির সাধু কি কোথায় বা সেই ফুলের কলি, হ্যাঁ, ফকির দরবেশ বাদশা অলি তারাই তুলে ফুলের কলি, কান্দে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে ওই গাছতলায়। আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুক। তবে এই গানের বিচার যদি করি আমি সেদিকে যাব না, কারণ ওনার পালাটা ওই দিকে না। এই যে এখানে আমার ধরা থাকতো ফকির দরবেশ বাদশা অলি তারাই তুলে ফুলের কলি, এটা আপনারা দেশকে কম না। কারণ ফকির যারা, আল্লাহর ওলি যারা, কামেল যারা, সাধু যারা, মহাজন যারা, তারাই ফুলের কলি তুলে। কারণ আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান তিনি তার গানে বলছে, মধু নিলে হয় মৌমাছি, গ্রানেতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা। সাধক বলছে দিন নক্ষত্র ঠিক রাখিয়া যায় মায়ার বাঁধন কেটে, যেদিন প্রথমকার ফুল ফুটে। অষ্টমেতে থাকে বসি, নবমেতে হইয়া দোষী, দশমেতে পূর্ণমাসী সাজো তার নিকটে, পঞ্চরসের রসিক আগে সাজবে তার নিকটে, তা না হলে যাবি মারা সেই ফুলের গন্ধের চোটে। তাহলে ভালো করতে হবে আমাদের এই দেহটাকে। সাধক একটা গানে বলছে, ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর, আগে তোর বাসা ভালো কর। এটা জগতের বাসা না, আমার এই মানব দেহ বাসা। এই বাসাটা যার ভালো, অবশ্যই জালাল চান তার কাছে নিবন্ধন থাকে। এবার অলির ব্যাখ্যা দেওয়া হইল, এবার মজ্জুম তার ব্যাখ্যা দেওয়া হইল। তাই সে যারা মজ্জুম হয়ে গেছে তারা নিজেও মুরিদ হয় না, অপরকেও মুরিদ। যারা মজ্জুমে সালেকিন এরা নিজেরাও মুরিদ পড়ে, অপরকেও মুরিদ। তারা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি গাড়ি সমস্ত কিছু নিয়ে অর্থাৎ সংসার ধর্মও করে, পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগীও করে। এবার আসেন সাধু। সাধু মানে কি? সা আ ধ উ, এখানে চারটি কথা আসছে, চারটি অক্ষর। দন্তের সয়াকার সা, দয়রস্যকার ধু, এখানেই সাধু নয়, সা আ ধ উ, এখানে হলো সাধু। সাথে কি? সমুদ্রের মতো স্বভাব যার। আতে হলো আবর্জনা, হিংসা নিন্দা বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য। একজন সাধুর কাছে এগুলা কোনো কিছুই নেই। যে সাধু হয়ে গেছে তার মধ্যে অহংকার নাই, তার মধ্যে গৌরব নাই, তার মধ্যে বৈভব নাই, তার মধ্যে গাম্ভীর্য নাই, তার মধ্যে অহংকার নাই, তার মধ্যে মিথ্যা নাই। তাহলে সাথে সমুদ্র, সমুদ্রের মতো স্বভাব। আতে হলো আবর্জনা, তার কাছে আবর্জনা বলতে আর কোনো কিছুই। এবার দতে হলো পিতৃধন, দতে হলো পিতৃধন। আমি শরীয়ত সরকার আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গান করতেছি, অপরাধ মাফ করবেন। এই কথাটা চলে আসছে আমাদের মানিকগঞ্জের তারাবালি দেওয়ান একটা গানে লিখছে, খুদ শক্তি হলো বেলায়াত যেখানে রয় জীবের হায়াত। খুদ শক্তি হলো বেলায়াত, এই দেহের মধ্যে খুদ শক্তি যেটা ওইটাই হলো বেলায়াতি শক্তি। খুদ শক্তি হলো বেলায়াত যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে। তাহলে খুদ শক্তিটা কি?
আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো কেটে বের করা যাবে না। আমার দেহে সেই বস্তুটা আছে। এই দেহের অনেক কিছুই কেটে বের করা সম্ভব। হাড্ডি, রগ, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি আমি সবকিছু কেটে বের করতে পারবো, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা সম্ভব না। ওটা হলো খুদ শক্তি, ওটা হলো খুদাই শক্তি, ওটা হলো রসুল প্রাপ্তি, ওটা হলো সেই সত্তা। এখানে হলো বেলায়েতের মূল কর্ণধার। তাই বলছে খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহালে বায়াত তারাই জানতে। তাহলে দন্তার সহায়কার সা আ ধ, এই ধতে হলো পিতৃধন, একটা হলো মাতৃধন আর একটা হলো পিতৃধন। আচ্ছা, মায়ের অংশ আমার মধ্যে নাই বাবারা? আছে আছে। বাবার অংশ নাই? আছে। মায়ের অংশকে বলা হয় পিতৃধন। মায়ের 4টা অংশ আছে: রক্ত, গোস্ত, চামড়া, পশম। পিতার অংশকে বলা হয় পিতৃধন। এই পিতার 4টি অংশ আছে, কি? হাড়, রগ, মণি, মগজ। এই মায়ের 4 অংশ, বাবার 4 অংশ। কয়টা হইল? 8টা। আর আল্লাহর দেওয়া ইন্দ্রিয় শক্তি হলো 10টা। 10 আর 8 18। এই 18 সিজি হলো মানব দেহ। এই জন্য পিতৃধন যিনি রক্ষা করতে পারে অতে উতালা হয় তা জানিবারে তরে। এই জগতে সাধু বলে তারে যিনি পিতৃধন রক্ষা করতে পারে। আর অলির বহু বচন হলো আউলিয়া। অলির বহু বচন হলো আউলিয়া। এই আউলিয়া কারা? যারা দুনিয়ার মধ্যে তাদের কোনো আমিত্ব বলতে কোনো কিছুই নাই, তারাই হলো আউলিয়া। এই দুনিয়ার মধ্যে যাদের আমিত্ব নাই, মোহ নাই, মায়া নাই, কাম কামনা নাই, লোভ লালসা নাই, মোহ মায়া নাই, মত মাসুর্য নাই, সমস্ত কিছু তুচ্ছ করে কেবল তারা আল্লাহর পথে আল্লাহর পথিক হয়ে গেছে। একজন হাক্কানি পীরের মুর্শিদের দরবারে তার দেহটা অর্পণ করে সে তার পীরের রঙে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর মেহমান হয়ে গেছে। আপনার প্রশ্নের জবাব দিলাম। আর যেদিন 18 জিলহজ শনিবার, যেদিন চেয়ারম্যান নির্বাচন পাশ করে, ওই দিন কি তার পরিচিতি সভা হয়? কিছুদিন পরে তার পরিচিতি সভা। এই যে মাওলা আলীর কথা কন্যা, এই মাওলা আলী আগেই বেলায়েত প্রাপ্ত। কাবা ঘরে কার জন্ম হয়েছে? কাবা ঘরে মাওলা আলী। আচ্ছা, মাওলা আলীর জন্ম কাবা ঘরে হবে কেন? হ্যাঁ, আর মাওলা আলী কি খেয়েছে? মাওলা আলী যখন কাবা ঘরে জন্ম নিয়েছে 72 ঘন্টা 3 দিন গত হয়ে গেছে, নয়ন মেলে তাকিয়েছে, কিন্তু তার মায়ের মুখটাও দেখছে কার? প্রিয় নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। কিভাবে প্রসব হয়ে গেল আমি খেয়ালই করলাম না। আল্লাহর কুদরতি শক্তির জোরে আমার সন্তানটা পবিত্র কাবা ঘরের মধ্যে প্রসব হয়ে গেল। আর মোহাম্মদ যখন কাছে গেছে, আল্লাহর নবী যখন কাছে গিয়ে ডাক দিছে যে মোহাম্মদ রে, আমার গর্ভে একটা সন্তান বিকলঙ্ক আসছে, ও অন্ধ, ও চোখে দেখে না, শুধু অন্ধ না, ও বধির, ও কানেও শুনে না, শুধু বধির না, সে বোবাও বটে, সে কথা বলতে জানে না, ঠোঁট নাড়াচাড়া করতে জানেন না। তখন আল্লাহ রসুল বলল, ওগো চাচি, ওরে আপনি অন্ধ বলবেন না, বিকলঙ্ক বলবেন না, ওরে আমার কুলে দেন। দয়াল নবীর কুলে যখন মাওলা আলী গেল, আল্লাহ রসুল বলল, হে হক হায়দারি, হে মাওলা আলী, হে আলী, তুমি তাকিয়ে দেখো। তখন তাকিয়ে দেখে উনি সঙ্গে সঙ্গে নয়ন মিলে তাকিয়ে ওনার মায়ের মুখ না দেখে আমার দয়াল নবীর চেহারা মুবারক। শুধু তাই নয়, এটা তো দুনিয়ার কথা, আজ থেকে 1474 বছর আগের কথা। আমার রসুল বলছে, আমি আর আলী একই নূরের 2টা খণ্ড। আমার আলী
আর আমি, আমরা একই নূরের দুটি খণ্ড। মোহরের নবুয়াত পাই আমি হইছি নবী, বেলায়েতের সম্রাট ওর নাম হইল মাওলা আলী। আমরা একই নূরের দুইটা খণ্ড, আমার হুজুর পাক আর আমার মাওলা আলী। এই মাওলা আলীকে যেদিন ঘোষণা দেয় ওই দিন ছিল শনিবার, সময় ছিল জোহর এবং আসরের মধ্যবর্তী সময়। দিনটা ছিল শনিবার, তারিখটা ছিল পবিত্র জিলহজ মাসের 18 তারিখ। সেদিন বলেছিল কি, তোমাদের মাঝে রেখে গেলাম দুটি বৃহত্তর বস্তু, একটি আল্লাহর বাণী কোরআন আর একটি হলো আহলে বায়াত। আহলে বায়াত এক সাহাবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাণী পবিত্র কোরআন, এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা জানি, কিন্তু আহলে বায়াত কারে কয় এটা আমরা জানি না। আল্লাহ রসুল কি করলো, মাওলা আলীর দক্ষিণ হস্ত উত্তোলন করে মাওলা আলীর বক্ষদেশ রসুলের, মাওলা আলীর পৃষ্ঠদেশ রসুলের বুকের সাথে চাপ দিয়ে দক্ষিণ হস্ত উত্তোলন করে বলেছিল, শুনে রাখো আমি যার মাওলা আলী তার মাওলা। শুধু তাই নয়, সকলেই আমাকে যেভাবে মানো, আজ থেকে মাওলা আলীকে তোমরা মানবে। কিন্তু এক সাহাবা সে বলল, হুজুর এই যে মাওলা আলীর যে মাওলায়াত দিলেন, হযরত আলীর যে মাওলায়াত দিলেন, এটা কি আপনি দিলেন না আল্লাহ দিছে? সেদিন আমার রসুল বলছিল, আমার মাওলা আলীরে মাওলায়াতি শক্তি এটা আমি দেই নাই, আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে দিছে। আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে দিছে। তখন বলল যে যদি আপনি সন্তুষ্ট হয়ে দেন, তখন তার একটা বিচার হয়েছিল, ঊর্ধ্ব আকাশ থেকে একটা পাথর কঙ্কর নিস্তব্ধ সুরে এমন ভাবে কঙ্করটা উনার মস্তকে লেগে মস্তক দিয়ে ঢুইকা উনার গুজ্জমূল দিয়ে বের হয়ে গিয়েছিল। নাম ছিল তার নোমান। নোমান এটা কোথায় আসছে? বেহুশের চৈতন্য দান কিতাবের মধ্যে কাজী বেনজির হক চিশতি এই কথাটা উল্লেখ করছে। আমি এই কথাটাও বলার চেষ্টা করলাম আপনার। তার নাম হলো নোমান। সে পৃথিবীর যতদিন বেঁচে গেছে আমার রসুলের মাওলায়াত বা মাওলা আলীর মাওলায়াত সে কখনো স্বীকার করে। ওই যে বলছে না, প্রত্যেকটা পরিবারে কাফেরও আছে, মুনাফিকও আছে। আর আল্লাহ রসুল বলছে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান আছে। এক সাহাবা বলল, হুজুর তাহলে কি আপনার কাছেও আছে? আল্লাহ রসুল বলল, আমার কাছে ছিল, ওরে কালেমা পইরা মুসলমান বানাই ফেলেছে। আর আরেকটি কথা হলো, ওই যে মোহরে নবুয়াত, ইলমে বেলায়েতের সূত্র শক্তি, আপনি যে বললেন যে মা আমেনার বয়স 8.5 কিংবা 9 বছর, এটা আপনি প্রমাণ, দলিল কি? দলিলের কোনো অভাব নাই। যত দলিল দিমু তাও এখন দলিল কেউ মানে, এখন দলিল মানে না, কিন্তু দলিল মানতেই হবে। দলিল ছাড়া কথা না বলাই ভালো। কারণ আমরা ফকিরি করি, ফকরান্তি করি, আহলে বায়াত পড়ি, পীর মসজিদ ধরি, এগুলা কি হাদিস কোরআনে নাই? অবশ্যই আছে। আপনি 66টা হাদিসের একটা হাদিস ইবনে মাজা, এটা পড়লেই এই আমার হুজুর পাকের আম্মা জান, ওনার যে 8.5 বছর কিংবা 9 বছর ছিল, এটা পড়লে আপনি পাবেন। 46 ভাগ নবুয়াত, এক ভাগের নাম কি? মুবাশশিরিয়াত। মুবাশশিরাত, এটা মুবাশশিরিয়াতও লেখা আছে, মুবাশশিরাতও লেখা আছে, যা বর্তমান পীর মুর্শিদের কাছে এখন আছে। আমি জানতে চাই, বহিরা পাদ্রী দেখছে হইল কয় বছর বয়সে? বহিরা পাদ্রী দেখছে, মা খাদিজাতুল কুবরা দেখছে, আমার হুজুর পাকের মস্তক থেকে কাঁধ, কাঁধ থেকে স্কন্দ, স্কন্দ থেকে নিচে, কোমর হতে উপরে, ডান কাঁধের
মধ্যবর্তী স্থানে কি মোহরে নবুয়াত তারকার ন্যায়, কবুতরের ডিমের ন্যায় বড় বড় লুম দিয়ে আবৃত করা, ওর মধ্যে পবিত্র আল্লাহর বাণী, পবিত্র কোরআনের 3টি হরফ, সেটা শুনলাম। এই মোহরের নবুয়াত দেখছে কে? আক্কাস। আমি জানতে চাই আক্কাসের মা, সে একজন নারী মানুষ, উনি এটা কিভাবে জানতে পারলো যে নবীর পৃষ্ঠদেশে মোহরের নবুয়াতটা আছে? ওটা যদি মোহরের নবুয়াতে যদি একবার কেউ চুম্বন দিতে পারে, তার চুম্বনের উসিলায় তার 14 ফিরি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমি জানতে চাই আক্কাসের মা এই সন্ধানটা জানলো কেমন? আক্কাস জানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের সাহাবা আলী আক্কাস, তিনি একটা বড় ছলনা করে তার 14 ফিরি বিনা হিসাবে জান্নাতবাসী করলো, এটা তার মা তারে জানিয়ে দিছিল। কিন্তু আমার জানা দরকার সফুরা বেগম ওনার মা এটা জানলো কেমনে যে প্রিয় নবীর পৃষ্ঠদেশে মোহরে নবুয়াতের চিহ্ন আছে? কেউ যদি সশরীরে একবার চুম্বন করে, তার চুম্বনের উসিলায় 14 ফিরি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই একটা কথা আপনার কাছে আমার রইল। একটা গান গাই, তারপর আর একটা প্রশ্ন করব। আল্লাহর পবিত্র কোরআনের হরফ মিম। একটা কি? মিম। মিমে কি? মিমে হলো মারফত। মিমে কি? মিমে হলো মা। মিমে কি? মক্কা। মিমে কি? মদিনা। মিমে কি? মাটি। মিমে কি? মোহাম্মদ। মিমে কি? মুর্শিদ। মিমে কি? আশা। মিমে কি? লাওয়া। 9টা মিমের ব্যাখ্যা দেওয়া আছে এই গানের মধ্যে। এই গানটা গাই আমি। বর্তমান নবী, বর্তমানে যে নবী কোথায় আছে? বর্তমানে কোথায়? আমাদের গহরসার একটা গান আছে, তুমি নাম শুনেছো আরবের নবী, দেহের আরব চিনো না রে, সে আজব খুবই, তারে ধ্যান করিলে দেখতে পারবি মালকুতের দেশে। নবী রয় আনফাজে মিশে, একটা আইতেছে একটা যাইতেছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাজ, একটা আসে একটা যায়, একটা সূর্য একটা চন্দ্র, একটা কম আর একটা সুবাতাস আর একটা কুবাতাস। এই যে নবী রয় আনফাজে মিশে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাসান পাসের সাথে 21600 বার দিবারাত্রি 24 ঘন্টা আসতেছে এবং যাইতেছে। মিমের কর্ম যে করছে, মুর্শিদ রূপেই সে তার দয়ালকে লাভ করছে। মুর্শিদ রূপেই সে তার দয়ালকে লাভ করছে। এই জন্য মুবাশশিরাত এখানে একটি সাবজেক্ট আছে, সে কি? তার পীরের রূপে তার দয়াল নবীকে দেখছে। কারণ মিমের কর্ম করে যারা নবীর দেখা পাইছে, তারা কোথায় আছে? এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী, রসিক পাইলে দায়ী সে ধরা। হ্যাঁ, এই নবী ঘরে ছিল 14 বিবি, তারাও খেদমত করিল, পৃষ্ঠে তার মোহর নবুয়াত। এটা আকাশ কেমনে দেখিল? তবে বিবিরা কি অন্ধ ছিল? তারা কেন দেখে নাই? একটা স্বামীর অপরাধ, মাফ করবেন, আমার রসুলকে নিয়ে নয়, হুজুর পাককে নিয়ে নয়, আমি ব্যক্তিগতভাবে কথাটা বললি, একটা নারী তার স্বামীর এমন কোনো অঙ্গ নাই যে সে জীবনে দেখে নাই। কিন্তু আমার হুজুর পাকের 13 জন মতন 14 জন স্ত্রী ছিল, হ্যাঁ, সবাই একজন নারী দেখছে, তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। আরো যে নারীরা ছিল, তাই সাধক গানে লেখছে, ঘরে ছিল 14 বিবি, তারাও খেদমত করিল, পৃষ্ঠে তার মোহর নবুয়াত। আকাশ কেমনে দেখিল? তবে বিবিরা কি অন্ধ ছিল? তারা কেন দেখে নাই? আমি জানতে চাই, এই আরো যে স্ত্রী এরা দেখে নাই, তার কারণটা কি? এই ছোট্ট 2টা কথা আপনার কাছে রাখলাম। এবার
বাস্তববাদী আত্মদর্শনের উপর দাঁড়িয়ে একটা গান আমার গাইতে হবে। আত্ম মানে নিজ, দর্শন মানে হলো দেখা, নিজেকে নিজে দেখা। আমার হুজুর পাক ছিল, আছে, থাকবে। এই ছিল, আছে, থাকবে। এখন কি আছে? এখন মুর্শিদ রূপে হলো নবীর নায়ক আছে, নায়েবে রাসূল। এই গানের মধ্যে তার সেই কথাগুলো বর্ণনা দেওয়া আছে। মিমের করম যে করেছে তার নবী তার সামনেই খাড়া। মিমের করম যে করেছে তার নবী তার সামনে খাড়া। নবী প্রেম করলে সারা ছাই নিরঞ্জন পাবি তোরা। নবী একেবারে এই গানটা এমনই গান, অল্প জ্ঞান দিয়ে তার কখনো বোঝা সম্ভব না। আমার মতো অজ্ঞ যারা, আমার মতো নাদান যারা, আমার মতো অপরাধী যারা, আমার মতো দুরাচারী যারা, তারা এই গান বুঝতে পারে না। একটা মিম হলো লেজালা মিম, একটা হলো পুটলা দেওয়া মিম, একটা হলো ঘুমটা দেওয়া মিম। এই একটা পুটলা দেওয়া মিম, একটা ঘুমটা দেওয়া মিম, একটা নিগুড় রহস্য মিম, একটা লেজালা মিম। এই মিমের তত্ত্ব যদি মুর্শিদ কৃপা করে ভক্তের কাছে না কয়, সে কখনোই বুঝতে পারবো না। এই মিমের কর্ম যার করছে, সে নবীর দেখা পাইছে, সে আল্লাহর দেখা পাইছে, সে কামেল মুর্শিদের দরবারে পাইছে, সে আল্লাহর অলির দর্শন পেয়েছে। আমার মহান আল্লাহ তাআলার শক্তি অবশ্যই অর্জন করছে। মাওলা আলী মাওলায়াত পাইছে, সে রেসালাত পাইছে, সে মাওলিয়াত পাইছে, সে খেলাফত পেয়ে গেছে। যে কইরাছে মিমের করণ, নবীজির দোসরা করণ, দেখতে পাবি প্রেম বডিশন সিনাই সিনাই মিজগাত। দেখছেন কি বলছে? যে করেছে মিমের করণ, মুর্শিদের দোসরা করণ, দেখতে পাবি প্রেম বডিশন, আগে সিনাই সিনাই মিজগাত। এটা হলো সিনার বেদ, সিনা। 30,000 জাহেরি, 60,000 বাতন। 30 আর 60 কত? 90। তারপরও 6 আছে। এটা হলো সিনার বেদ, সিনা। এটা একমাত্র আমার জালাল চাঁদ দিয়েছে আমার নকুল চাঁদকে, আমার নকুল চাঁদ দিয়েছে আমার মজিদ চাঁদকে। তাই সিনার বেদ সিনা, এটা নয়নে নয়নে প্রেম বরিশনে যদি ভক্ত কামাই করে নিতে পারে, তার কালবের মধ্যে চলে যায় গুরু বস্তু, তার ভক্তের কালবেই চলে যায়। কইরাছে মিমের করণ, নবীজির দোসরা করণ, দেখতে পাবি প্রেম বডিশন সিনাই সিনাই মিজগাত। আর যে কইরাছে পীরের করণ, নবীজির দোসরা করণ, দেখতে পাবি প্রেম বডিশন সিনাই সিনাই মিজগাত।
আর যেজন গুরুর তত্ত্বেই মরা সেই কেবল পাই সারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা আর যেজন পীরের তত্ত্বেই মরা সেই কেবল পাই সারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো উড়া সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো উড়া নবীর প্রেম করলে সাগর সাইনি রাঙ্গন আমি তোরা নবীর প্রেম আরে বাজান ছিল নবী নবুয়াতে খেলছে খেলা বেলায়াতে নবুয়াতার বেলায়াতে মাঝখানে পাতগা তোরা আরে বাজান ছিল নবী নবুয়াতে খেলছে খেলা বেলায়াতে নবুয়াতার বেলায়াতে মাঝখানে পাতগা তোরা এইভাবে দেখবি নবী বেশে আসে রক্ত বরণ তার চেহারা দেখবি নবী বেশে আসে রক্ত বরণ তার চেহারা নবীর প্রেম করলে সাগর সাইনি রাঙ্গন পাবি তোরা নবীর প্রেম গানটার মধ্যে সাধক যা লিখছে যে করেছে মিমের করণ অনেকেই মনে করে নবুয়াতের গান তা না যে করেছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বরিশন আগে সিনাই সিনাই মির্গা তোরা এই দেহের উর্দনালে খেলছে নবী রসিক পাইলে দেয় সে ধরা রসিক যে সেই তো জানে অরসিকাই কখনো জানে না যে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মির্গা তোরা দেখবি নবী বেশে আসে রক্ত বরণ তার চেহারা আমার হুজুর পাকের কথা বলা হয়েছে ওই যে বলছে ফকির দরবেশ বাদশা অলি তারাই তুলে ফুলের কলি দেখবি নবী বেশে আসে রক্ত বরণ তার চেহারা দেখবি নবী আসে বেশে এটা ধরতে পারে কয়জনে যারা ধরতে পারে তারা হলো বেলায়েতের মহাজন যারা হলো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব জ্ঞানীগুণী মানিজন যারা কামেল পীর তারাই কেবল এই বস্তুগুলো ধরতে পারে ছিল নবী নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাতপাত গাতরা বাবা বেলায়াত যে কেমন জিনিস এটা স্থানান্তরিত হয় গুরুর সাথে আর ভক্তের সাথে আমাদের সাধক হালিম বয়াতির গানে আছে পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি তোর গুরুর কালবে উঠলে ফায়স তোর কলবে আলাপ পাবি এসকে তেলাহি পাবি
প্রেম রসে থাকো ডুবি। আমার মজিদ চান্দের পাগল যারা, আমার নকুল প্রেমের পুরা যারা, এই কর্মে পারদর্শী তারা, এই কর্ম সবার দিয়ে সম্ভব না। আমার মজিদ চান্দের আশেক যারা রে, ওরা আজকে চাতকিনী পাখির নাই বসে আছে। আমার নকুল প্রেমের পুরা দেহ জগতে তারে দেখলেই চেনা যায় গো, জগতে তারে দেখলেই চেনা যায়। আমার জালাল চান্দের অনুরাগী যারা, আমার মফিজ চান্দের অনুরাগী যারা, আমার মজিদ সরকারের অনুরাগী যারা, তাদের মুখের দিকে তাকালেই বুঝতে পারে। বাবা একজন গুরু ছিল, তার নাম ছিল দেলোয়ার শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি। একজন ভক্ত, একজন গুরু, যে কামেল পীর হয়। আমার নকুল চান্দের যে কত ভক্ত আছে রে বাবা, কত যে আশেকান আছে। আমি যে জায়গায় গেলাম এমন কোন জায়গা পাইলাম না যে এই ঘরে আমার জালাল চান্দের 5টা মুরিদ না আছে রে। জালাল চাঁদ যে কেমন জ্বালিয়ে গেছে এই জগৎটাকে, এই জগৎটাকে যে কেমন জ্বালিয়ে গেছে। আবার জালাল চাঁদ কেমন জ্বালাইছে। যিনি নকুল চাঁদ তিনি তো জালাল চাঁদ। ভক্তের কাছে যুগে যুগে অবতার হয়ে গেছে। উনি জালাল চাঁদ ছিল, পরে নকুল হয়ে আসছে। আমার নকুল চাঁদ হয়ে আসছে। সেই নকুল চাঁদের বস্তুটা রক্ষা করছে কে? আমার মজিদ চাঁদ। আজকে তার সেই মহামিলন, প্রেমের আবেশে, প্রেম আকর্ষণ। তাই গুরু ভক্তকে অনেক পরীক্ষা করে। মা আপনি যে কথা বলছেন, আপনাকে শ্রদ্ধা ভক্তি জানাই, নিবেদন করে আপনার চরণে। ভক্তকে মুর্শিদ যদি কত পরীক্ষা করে, যারা ভক্তকে পরীক্ষা করে, আমার মজিদ সরকার যদি কোনো ভক্তরে পরীক্ষা করে, তার জীবনটা তিলে তিলে প্রেম আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। কেউ যেন দয়ালের পরীক্ষায় পড়ে না। আমার দয়াল ভক্তকে বাঁচানোর জন্য মাসিক মাহফিল করে, সাপ্তাহিক মাহফিল করে, বাৎসরিক উরস করে। আমার মজিদ চাঁদের ভক্ত যারা, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। আমার মজিদ চাঁদের পাগল যারা, মজিদ চাঁদকে যে সর্বস্ব ধন দিয়ে ভালোবাসে, ও পাগলের হালে ঘুরে কোথায় গেলে যাবার মজিদ চাঁদকে পাবো, কোথায় গেলে যাবার নকুল চাঁদকে পাবো রে। কোথায় গেলে যে আমার দয়ালকে পাবো। সুলাইমান নামে একজন ভক্ত ছিল, মুর্শিদ ছিল তার, দেলোয়ার শাহ বাবা। বাৎসরিক উরস নহে, সাপ্তাহিক মাহফিলে, মাসিক মাহফিলে ভক্তগণের আগমন ঘটে। সবাই বলে দয়ালের দরবার আসছি, দয়ালের পবিত্র মুখ দেখে হৃদয়টা শীতল হয়ে গেছে রে। আমাদের বাউল কবি রহমানের গান, গৃহস্থরা কুকুর পুষে, তারে দেয় কত জাটার বাড়ি, ডাক দিলে আবারও আসে। তেমনি আমি তোমারই, আমার যখন ডাক দিবে আমার মজিদ চান, আমার পলাশ চান, আমার দাউদ চান, আমার মুসা চান, আমার দেলোয়ার চান, আমার নকুল চান, আমাকে যখন ডাক দিবে আমি যখন হাজির হয়ে থাকতে পারি, আমি যেন হাজির নাজির হয়ে থাকতে পারি, হাজিরও থাকি, দয়ালের দায়বদ্ধ যেন হয়ে থাকতে পারি, দয়ালের যেন গোলামি করতে পারি। ও বাবা তোমাকে সকল রেই দেখি, আমার সুলাইমানকে দেখি না কেন গো? আমার সুলাইমান কি আসে নাই? সব ভক্তের দেখতেছি, আমার সুলাইমানকে দেখতেছি না।
বাবা কিছু বেলায়েতি ভক্ত থাকে, ভক্তরা গুরুর জন্য কাঁদে, এটা সত্য কথা, কিন্তু মুর্শিদ গুরুর জন্য কাঁদে, মুর্শিদ ভক্তের জন্য কাঁদে রে। আমার দয়ালু ভক্তের জন্য কেঁদে কেঁদে আকুল হয়ে যায়, এমন কাঁদা কাঁদে। ও বাবা, আপনি বারবার বলতেছেন আমার সুলাইমান আসে নাই। সুলাইমান আপনার কেমন ভক্ত, সুলাইমান আপনার কেমন ভালোবাসে, আপনিই বা সুলাইমানকে কেমন ভালোবাসেন? ওগো দয়াল, বারবার বলতেছেন আমার সুলাইমান কো, সুলাইমান আপনার কি দেয়? ভক্তের কোনো কিছুর প্রয়োজন হয় না গুরুর, একমাত্র নয়নের জল দিয়ে যেন আমার মতিন চাঁদের চরণ যুগল ধৌত করতে পারি, আমার নকুল চাঁদের চরণ যুগল যেন ধৌত করতে পারি। এই নয়নের জল কখনো বৃথা যাবে না। নয়নের জলের কারণে তার দেহের পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। আমার আল্লাহর মহাশক্তি, আমার প্রিয় নবীর মহাশক্তির কারণে, আমার নায়েবে রসুল আল্লাহর অলির কারণে তার জীবনের সমস্ত পাপ তাপ রাশি দূরীভূত হয়ে যাবে। বলছে সুলাইমান যে আমার কেমন ভক্ত, সকালবেলা আমার পানসি নৌকাটা সাজিয়ে দিবি, আর আমার সাথে সফর সঙ্গী হিসাবে তাল বিলাম সঙ্গে যাবি 10 জন। পানসি নৌকা সাজাইয়া 10 জন তাল বিলাম সঙ্গে যখন সুলাইমানের বাড়ি গিয়েছে, সুলাইমান তাকে দেখে মুর্শিদ তার বাড়িতে আসতেছে। আমার মজিদ চাঁদ যদি কখনো সিলেট যায়, মজিদ চাঁদ যদি কোনো ভক্তের বাড়ি যায়, ওই ভক্তের কাছে এত সুখময় দিন আর কখনো হতে পারে না। আমার দয়াল, আমার মুর্শিদ, আমার দয়াল কৃপা করে ওনার চরণ দুলি দেওয়ার লক্ষ্যে আমার আঙ্গিনে আসছে রে। আমার দয়াল তো কৃপা করে আসছে। তেলোয়ার সাহেব বলছে সুলাইমান তোমার বাড়িতে একটা দুসালা ঘর, ঘরটা কার? বলছে দয়াল এই ঘরটা তো তোমারই। তালবিলাম গো বলছে ঘরটা উঠিয়ে দে। ঘরটা ভেঙে নৌকায় উঠা। উঠান কোণে তাকিয়ে দেখে সুলাইমানের স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে। বলে ছেলে মেয়ে স্ত্রী কার? কয় ও বাবা ওটা না তোমার ভক্ত মেয়ে? আমার ভক্ত মেয়ের নৌকায় উঠা। গোয়াল ঘরে তাকিয়ে দেখতে একটা গরু সঙ্গে একটা বাছুর। বলছে বাবা এই গরু বাছুর কার? বলছে দয়াল এই গরু বাছুর তো তোমার, এই গরু বাছুরও তো তোমার। আমার গরু বাছুর তোদের বাড়িতে থাকবে? উঠা। চাল ডাল উঠাইছে, গরু বাছুর উঠাইছে, স্ত্রী উঠাইছে, সন্তান উঠাইছে, একটি দোসালা ঘর উঠাইছে। উঠান কোণে তাকিয়ে দেখে একটা কুকুরের বাচ্চা, পোষা কুকুর। বলছে সুলাইমান এই কুকুরের বাচ্চাটা কার? কয় দয়াল ওই কুকুরের বাচ্চাটাও তো তোমার। সবকিছু উঠাইয়া মাঝিকে বলতেছে মুর্শিদ নৌকাটা ছেড়ে দে, আর সুলাইমানের ঘাটে থাকা যাবে না, আমরা অন্য ঘাটে চলে যাই। এই জগতে আপন ভাই হলো বেসাতের বাগী, তরিকার ভাই হলো পরকালের সাথী, তরিকার ভাই হলো নিদান কালের সাথী। তরিকার ভাইরা পানসি নৌকার জ্বালানো দিয়ে তাকিয়ে দেখে সুলাইমান হাউমাউ করে কাঁদছে। বলছে বাবা ওর সবকিছু নিয়ে এলেন? সুলাইমান না কাঁদতাছে। তাহলে নৌকাটা আবার ঘুরিয়ে গিয়ে সুলাইমানকে বলতেছে বাবা তুমি এমন করে কাঁদছ কেন? তোমার বাড়ির জন্য কাঁদো, ঘরের জন্য কাঁদো? বলে না। তোমার স্ত্রী সন্তান না, তোমার চাউল ডাউল না, তোমার গরু বাছুর না।
তাহলে অমন করে কাঁদছ কেন? সুলাইমান বলছে দয়াল গো আমি কাঁদছি কেন? আমার একটা ভাঙা ঘর তোমার নৌকায় জায়গা হয়ে গেল, আমার স্ত্রীর জায়গা হয়ে গেল তোমার নৌকায়, আমার স্ত্রীর জায়গা তোমার নৌকায় হয়ে গেল, আমার সন্তানের জায়গা হয়ে গেল, কিন্তু আমি কাঁদি কেন জানো দয়াল? আমার একটা কুকুরের বাচ্চা, এই কুকুরের বাচ্চাটাও তোমার নৌকায় জায়গা হয়ে গেল, আমার গরু বাছুর চাল ডাল সবকিছু তোমার নৌকায় জায়গা হয়ে গেল, আমি কাঁদছি কেন? আমি নয়নে জলে কেন কাঁদলাম? সকলেরই জায়গা তোমার নৌকায় হলো, কিন্তু আমি সুলাইমানের জায়গাটা তোমার নৌকায় হলো না। ও মজিদ চাঁদ, তোমার নৌকায় আমার জায়গা হলো না, আমি এজন্য নয়নের জলে হাউ বাহু করে কাঁদলাম। আমার কেহ নাই, আমার কেহ নাই রে, প্রাণের দয়া, ওরে দয়াল তুই বিনে দরদি আমার, ওরে দয়াল তুই বিনে ওরে দয়াল সেই তো আমার মায়াপুর, ওরে দয়াল সেই তো ওরে দয়াল সেই তো আমার মায়াপুর, ওরে দয়াল সেই তো আমার মায়াপুর। ওরে দয়াল তুমি বিনে এই সংসারে
ওরে